হ্যালো, আমি ঋতু। আবার একটা মিনি ব্লগে সব্বাইকে অনেক অনেক ওয়েলকাম। পুজোর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই পলিশটা কালকে রাতে পরেছি। কেমন লাগছে জানিও তো? আমার তো বেশ পছন্দ হয়েছে। আজকে সকাল থেকে বাইরের পরিবেশটা বেশ মিষ্টি। একটা সুন্দর সকাল আমার জন্য। সকালবেলা এসে যদি মন্দিরে এরকম তুড়ি মেরে সমস্ত কাজ করা যেত, মনটা কোথাও গিয়ে না বেশ ভালো হয়ে যেত, তাই না? এখানে আসবো, এসে আর মায়ের মন্দিরে তুড়ি মারলেই সমস্ত পুজোর কাজ গোছানো হয়ে যাবে। না, এরকম কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি। আমাকে প্রচুর খাটতে হয়েছে ওই তুড়ি মেরে মায়ের সৌন্দর্যটা আনার জন্য। তো চলো তার পিছনে কি গল্প রয়েছে তোমাদের সঙ্গে একটু করে ভাগ করে নিই। প্রথমত ঠাকুর ঘরে এসে মন্দিরটা সমস্তটা পরিষ্কার করে আমি মায়ের চরণে আলতা পরিয়ে বাজার থেকে আনা ফল ফুল মিষ্টি এগুলো সমস্ত কিছু বার করে নিচ্ছিলাম। আর আজকে মায়ের জন্য 3 রকমের মালা আনতে বলেছিলাম, সেই 3 রকমের মালাও চলে এসছে। বাজার থেকে আনা প্রত্যেকটা ফুলের মালার থেকে আমার গাছের টাটকা ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। এছাড়াও আজকে মায়ের জন্য একটু দুধ আনা হয়েছিল। আমি এখানে মন্দির সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম এখন ফল কাটতে। ফুলের মালা দিয়ে মাকে সাজানোর পর মাকে দেখতে তো বেশ মিষ্টি লাগছিল, কিন্তু আমি এখন বসে গেছি ফল কাটতে, ভোগ সাজাতে। তোমাদেরকে এক্ষুনি মায়ের সঙ্গে দর্শন করাবো। মাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাকে ভোগ দিয়ে ধূপ ধুনো মোমবাতি জ্বালিয়ে আমার মন্দিরের কাজ মোটামুটি মিটল। প্রত্যেক দিন সকালে উঠে আমার সকল কাজের ব্যস্ততার মধ্যে প্রধান ও প্রথম কাজ হচ্ছে মায়ের পুজো করা, যেটা আমি নিত্যদিন অনেক সাধনা অনেক তপস্যার পরে মায়ের এই পুজো করতে পারি। এ আমার পরম সৌভাগ্য। আজকে ধুনো দেওয়ার পর মায়ের মুখটা দেখতে আমার তো বেশ ভালো লাগছিল। তোমরা কে কে নোটিস করলে মাকে দেখতে কেমন লাগছে সেটা জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো বাই।